বাবুকে ঘুরতে নিয়ে আসলাম শরীয়তপুর শিশু পার্কে। বাবুতে এসে খুব খুশি হয়েছে, এসে বায়না ধরেছে আমাকে হাতি ঘোড়ায় উঠিয়ে দাও বাবা, আমি আজ সবগুলোতে উঠবো। বলেছি বাবা ঠিক আছে, তুমি যে কয়টাতে উঠতে পারো। এই শিশু পার্কে আছে ছোট ছোট অনেক বাবুরা, তো বাবু এসে তাদেরকে দেখে আরো বেশ খুশি হয়ে গেছে। যখন আমরা প্রথমে ঢুকেছিলাম তখন বেশি লোক ছিল না, তবে আমরা আসার সময়ের আগে অনেক লোকই আসছিল। তো আমরা যখন যাই তখন বেশি লোক ছিল না, লোকজন ছিল তবে একটু কম ছিল। তখন বাজে বেলা 4টা 4:30টার দিক, তখন রোদও ছিল বেশ, সেই জন্য একটু লোক কম ছিল। তবে বিকালে রোদ পড়ার পরে তারপরে লোকজন আসতেছিল অনেকেই। তো আজকে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না, তারপরে হচ্ছে ওর বাবু অফিস থেকে আসার পরে আমি বললাম চলো কোনো জায়গা থেকে ঘুরে আসা যাক, ভালো লাগতেছে না আর বাসায় থাকতে, এমনিতেই মন বেশি ভালো নয়। সেই জন্য আমরা এসে পড়েছি বাবুকে নিয়ে শিশু পার্কে। আর বাবু তো এসে আমার মহা খুশি। চারিদিকে এত ছোট ছোট বাবুদের দেখে, চারপাশে এত খেলনার জিনিস দেখে, হাতি ঘোড়া দোলনা দেখে ওর মনটা বেশ ভালো হয়ে গেছিল, বুঝতে পারছিলাম। মাঝে মধ্যে একটু বাচ্চাদের নিয়ে ঘুরতে বেরোলে ওদেরও ভালো লাগে, আর ওদের খুশি দেখে আমাদের বাবা মার মনও পুরো খুশি হয়ে যায়। এতটা ভালো লাগছিল বাবার এই হাসি খুশি মুখটা দেখে। সবাই সুন্দর খেলাধুলো করছে আর আমার বাবা এত আনন্দ পাচ্ছে। এই আনন্দ, এই হাসি, এই খুশি আপনি বাসায় 1000 টাকার খেলনা নিয়ে গেলেও ওরা কোনোদিনও এত খুশি হবে না। এখানে এসে যা বাচ্চাদের সাথে মিলেমিশে খেলায় যতটা আনন্দ পাবে। তাই সপ্তাহে না হোক 15 দিন অন্তর অন্তর একদিন বাচ্চাদেরকে নিয়ে আসার চেষ্টা করা উচিত সবারই। এই পার্কটা নতুন হয়েছে, এর আগে আমরা 2-3 বার এসেছি, তো এখন আবার আসলাম। আবার কয়েকদিন পরে আসার চেষ্টা করব বাবুকে একটু খুশি রাখার জন্য, একটু ভালো রাখার জন্য। বাসার ভিতর থাকতে থাকতে বা এক জায়গায় থাকতে থাকতে সবারই একটা একঘেয়েমি চলে আসে, তো এখানে থাকতে আর বেশি সময় ভালো লাগে না এক জায়গায়। তো মাঝে মধ্যে যেমন আমরা একটু ছাদে গেলে যেমন রিল্যাক্স ফিল হয়, ভালো লাগে, তেমনি ওদেরও ভালো লাগে যদি একটু বাইরে ঘুরতে দেওয়া যায় বা কোনো বাচ্চাদের সাথে খেলাধুলো করতে দেওয়া যায়, পার্কে নিয়ে যাওয়া যায়, একটু ঘোরাফেরা যায়, তাহলে নিজেদের কাছে একটু ভালো লাগে। যেমন আমরা কাজকর্ম করতে করতে বাসায় থাকতে থাকতে নিজেরও কেমন যেন ভালো লাগে না সারাদিন সারাক্ষণ একভাবে থাকতে এক জায়গায়। বাবু দোলনায় উঠে দোল খাচ্ছে আর আমিও ফাঁকা মাঠের ভিতরে গুটি গুটি পা করে হেঁটে বেড়াচ্ছি। আর চারপাশটা দেখতে কত সুন্দর, নীরব শান্ত এক মনোরম দৃশ্য। আশেপাশে বাচ্চারা আছে, খেলাধুলা করছে, তাদের আওয়াজ শুনতে বেশ ভালোই লাগছে। অনেকদিন বাসায় থাকার পরে যদি হঠাৎ করে একদিন বের হওয়া যায়, নিজের কাছেও এতটা ভালো লাগে যে বলে বোঝানোর মতো নয়। দেখো বন্ধুরা, এই পুকুরের চারপাশের পরিবেশটা কত সুন্দর। আমি বললাম বাবু তুমি এখানে একটু বসো, বাবু শোনা বসতেই চাচ্ছে না, ওর নজর তো অন্যদিকে। ও বাবুকে বলছে বাবা চলো আমরা ট্রেনে উঠি এখন, চলো ওখানে। আমি বললাম হ্যাঁ বাবা ট্রেন তো উঠাবোই, অবশ্যই আসছে যখন ট্রেনে তুমি উঠবা, যে কিছুতে উঠতে চাও সবগুলোতে তুমি উঠবা। তুমি একবার একটু দেখো এখানের পরিবেশটা, পুকুরের চারপাশটা কত সুন্দর। কে কার পরিবেশ দেখে, ও চারদিকে ঘুরে ঘুরে তাকিয়ে শুধু দেখে বাচ্চারা খেলাধুলা করছে, গাড়িতে উঠছে, ঘোড়ায় উঠছে, ওরও মন চাচ্ছে আবার উঠতে। ও তো বলতেই আছে যে মাম্মাম চলো আমরা এখন ট্রেনে উঠি। তারপরে বললাম বাবা চলো তাহলে আমরা এখন যাই। এ কথা শুনেই সে কি দৌড় মেরেছে, সবার আগে চলে যাচ্ছে। ওরকে লাগ পাওয়াই বড় কষ্ট। যাক তাও ভালো, যার আনন্দের জন্য আসলাম সে প্রচন্ড পরিমাণে এনজয় করতেছে, এটা দেখেই আমরা অনেক খুশি। তো ফাইনালি আমরা টিকিট কেটে ট্রেন লাইনে উঠে পড়েছি। ট্রেনে আজকে কেউ নেই। তারপরে আমি বলেছি যে আমরা পিছনে বসবো যাতে করে যেন ভিডিও করতে পারি। আর একজন আবার বলতেছিল ভাই তাড়াতাড়ি ওঠেন তাড়াতাড়ি ওঠেন, কমলাপুর স্টেশন ছেড়ে যাচ্ছে। সে কি হাসাহাসি, খুব মজা করলাম, খুব ভালো লাগলো ট্রেনে উঠে বাবুকে নিয়ে। ট্রেন থেকে নেমেই আমরা আবার পার্কের মাঝে যাচ্ছি। তো বাবু নিজে নিজেই হেঁটে হেঁটে যাচ্ছে, বেশ ভালোই, বেশি কোলে উঠতে চাইনি এখানে এসে। তো এখানে উঠে একবার আবার সেইখানে যাওয়া শুরু হয়ে গেছে, ভেবেছিল যে ওইখানে আবার উঠবে। তারপরে বললাম বাবা না, ওইখানে একবার উঠেছে, এখন যেটাতে উঠো নাই সেইটাতে উঠো গিয়ে। আমার সোনা পাপানটা মোস্তানের মতো হাঁটতেছে, কোনটাতে উঠবে সেই চিন্তা ভাবনা করতেছে। আবার ঘুরে ফিরে এখানে আসলো, এখানে উঠবে বলে আবার বাবার কাছে আবদার করতেছে। তো
তো ওইখান থেকে উঠে নেমে আবার এখানে এসে পড়লো, এখানে বসবে করে তাড়াতাড়ি করে দৌড়িয়ে আসতে না আসতে আর একজন বসে পড়েছে, সে এসে খুব লজ্জায় পড়েছে। তারপরে আমি বললাম, বাবু দাদা দুলতে থাক এখানে, চলো আমরা অন্য জায়গা থেকে ঘুরে এসে ওখানে আবার বসবো। ওখান থেকে এসে দেখি তো নেমে গিয়েছে, তো বাবুকে একটু উঠিয়ে দিলাম। ওখানে বেশিক্ষণ বাবা বসে থাকতে পারেনি, কারণ ও এখন ওটাতে অভ্যস্ত না সেইভাবে। সেই জন্য বাবুকে বললাম, বাবু অন্য জায়গায় চলো, এখানে তুমি বসতে পারবে না, তুমি দোলনায় বসবে। দোলনা দেখালাম, সে বলল না না মামা আমি এখানে বসবো না। এখন কিছু সময় এখান দিয়ে ঘোরাফেরার পরে বাবুকে জিজ্ঞেস করতেছিলাম আর কিছুতে উঠবে, এখন বাবু বলতেছে না মাম্মা আর কিছুতে উঠবো না। তারপরে আমি পাপাকে বললাম, তাহলে আর থেকে কি করব, চলো আমরা এখন চলে যাই, বাসার উদ্দেশ্যে রওনা দেয়, বাইরে গিয়ে দেখি কিছু একটা খেতে পারি কিনা। বের হতে গিয়ে গেটের সাথে বাবুর একটা ধাক্কা লেগে যায়। পার্কের মেলায় এসেছি আর এখানে এসে কিছু খাবো না, সেটা কখনো হতে পারে। বের হতে না হতেই দেখি বেলপুরি সামনে, আর বেলপুরি দেখে তো লোভ সামলাতে পারলাম না, ঝটাপট বসে পড়লাম আর 2 মিনিটের ভিতরে রেডি হয়ে গেল বেলপুরি, আর সবাই মিলে খাওয়াও শুরু করে দিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমরা খেয়ে নেই। আর আমার নতুন ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা দেখবেন ভিডিওটি তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।